আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার অনুরোধে জলপরীর গল্প সিজন 2 নিয়ে হাজির হলাম আজকে। আপনারা যারা জলপরীর সিজন 1 শোনেননি, শুনে নিবেন। আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে আছে, জলপরীর ভালোবাসা নামে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সিজন 1 এর লিংক দিয়ে দিব। তো চলুন গল্প শুরু করা যাক। জলপরীর ভালোবাসা গল্পের সিজন 2। সেদিন বাবা মার উপরে অনেক রাগ হয়েছিল, যার কারণে আমি মরার পথ থেকে ফিরে এলাম, যার মাধ্যমে আল্লাহ পাক আমাকে নতুন একটা জীবন দান করেছে। তাকে আমার জীবন থেকে সরিয়ে দিল আমার বাবা মা। বের হয়ে গেলাম অজানা পথের উদ্দেশ্যে। যে করেই হোক আমি মায়ামণিকে খুঁজে বের করবই। সেই স্বর্ণগুলো বিক্রি করে আমি ভালো কিছু টাকা পাই। আমি একটা কম্পিউটারের দোকানে গিয়ে ইন্টারনেটে সার্চ করি এই পৃথিবীতে কোন মানুষটা সমুদ্রের বিষয়ে ভালো বোঝে। কোন মানুষটা সমুদ্রের বিষয়ে ভালো বোঝে সেটা আমি কম্পিউটারের দোকানে যেয়ে যখন ইন্টারনেটে সার্চ করি, তখন গুগলে আমি দেখতে পাই পাকিস্তানের এক ব্যক্তি। তার নাম ছিল ইব্রাহিম মুসা। আমি সিদ্ধান্ত নেই আমি পাকিস্তান যাব। আমরা সবাই জানি সমুদ্র পুরো বিশ্ব জুড়ে, কিন্তু আমি যে পাকিস্তান যাব, আমার কাছে তো পাসপোর্ট নেই। আর এখন যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, অনেকটা দিন চলে যাবে। আমি সিদ্ধান্ত নেই সমুদ্রের পথ ধরে আমি পাকিস্তানে যাব। সেখানে কিছু জাহাজ আছে আর টাকার বিনিময়ে এক দেশে থেকে আরেক দেশের লোক নিয়ে যায়। আমি চট্টগ্রামে চলে আসি আর এখান থেকে জাহাজে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেই। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা মানুষ। সে কি আমাকে সাহায্য করবে কিনা সেটাও আমি জানি না। আমি শুধু এটাই জানি যে যে করেই হোক মায়ামণির সাথে আমার দেখা করতে হবে। আমি খুব কষ্ট করে পাকিস্তানে পৌঁছাই আর ইব্রাহিম মুসার সাথে দেখা করেই। লোকটার বয়স 70 থেকে 80 হবে। আমি অল্প অল্প হিন্দি বলতে পারতাম। আমরা সবাই জানি পাকিস্তানের উর্দু হিন্দি ভাষায় কথা বলা যায়। আমি ইব্রাহিম মুসাকে সবটা খুলে বলি কি হয়েছিল। সবটা শুনে সে আমাকে পাগল বলে। হ্যাঁ, আমি তাকে অনেক অনুরোধ করি আর বলি এগুলো সত্য কথা। আমি তার পায়ে ধরে কান্না করে দেই। এটা দেখে সে হয়তো একটু হলেও বিশ্বাস করতে পারছিলেও আমি সত্য বলছি। সে আমাকে বলে, দেখো, আমি আমার পুরো জীবনটা এই সমুদ্রের উপরে গবেষণা করতে করতে পার করে দিয়েছি। আমি পুরো বিশ্বতে ভ্রমণ করেছি। আমি প্রত্যেকটা সামুদ্রিক প্রাণীকে নিয়েই গবেষণা করেছি। কিন্তু জলপরী এটা যে আছে এটার কোনো প্রমাণ আমি এখনো পাইনি। কিন্তু আমি তোমাকে একটা জায়গার কথা বলতে পারি, যেখানে গেলে হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। সে আমাকে বলে, তুমি এখান থেকে ব্রাজিল যাবে। ব্রাজিলের ঝিল নদী ধরে 7 দিনের পথ পাড়ি দেওয়ার পর তুমি ইরাক নামের একটি শহরে পৌঁছাবে। সেখান থেকে তুমি ব্রাজিলের জঙ্গলে প্রবেশ করতে পারবে। সেই জঙ্গলে একটা জঙ্গলি আদিবাসীর বসবাস। তুমি যদি তাদের সাথে দেখা করতে পারো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কারণ তারা যার উপাসনা করে সে হচ্ছে একটা জলপরী। তারা জলপরীর পূজা করে। আর সেই জঙ্গলে এমন একটা স্থান আছে সেখানে সেখানে কিনা তাদের সেই দেবী তাদের সাথে দেখা করতে আসে। কিন্তু সাবধান, তারা বাইরের কোনো দুনিয়ার মানুষকে তাদের জঙ্গলে প্রবেশ করতে দেয় না। ইব্রাহিম আমাকে বলে, আমার বয়স তখন 30 হবে। তখন আমি সমুদ্রকে নিয়ে গবেষণা করার জন্য পৃথিবীর নানান প্রান্তে চলে যেতাম। আমি আমার জীবনের বেশিরভাগ সময় সমুদ্রতেই কাটিয়েছি। একদিন রাতে সমুদ্রে তুফানে পড়ে আমার বোটটা উল্টে যায়। আমি ভেবেছিলাম সেদিনই আমি মারা পড়ে যাব। আমি লাইফ জ্যাকেট পরা ছিলাম। আমি অনেকক্ষণ যাবৎ সাঁতার কাটি। একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরেছিল, আমি সেই কাবিলার মাঝে ছিলাম। আমি সমুদ্র সেই থেকে নদী ধরে ব্রাজিলের জঙ্গলের সেই কাবিলাবাসীদের কাছে কোনোভাবেই পৌঁছে গিয়েছিলাম। তারা নাকি আমাকে তাদের জঙ্গলের নদীর পাশে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। তারা আমার জীবন বাঁচায়। তারা কথা বলতে পারে না। আমি তাদের সাথে ইশারায় কথা বলি। আমি অনেকদিন তাদের সাথে ছিলাম সেইখানে। আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারা আমাকে বাড়ির পথ দেখিয়ে দেয় আর বলে দেয় কিভাবে আমি তোমাদের দেশে ফিরে যাব। কিন্তু তারা আমাকে বিদায় দেওয়ার আগে আমাকে একটা কথা দিতে বলে। তারা বলে তাদের বিষয়ে আমি জানি কখনো কাউকে কিছু না বলি। তাই আমি কোনো ইন্টারভিউতে কিংবা কোনো পত্রিকায় তাদের বিষয়ে কিছু বলিনি। সেই রহস্যটা আমার ভেতরে ছিল এতদিন, আজ তোমাকে বললাম। কিন্তু তুমি যদি সেই জঙ্গলে প্রবেশ করো, তাহলে তোমাকে দেখার সাথে সাথে তারা তোমাকে মারার চেষ্টা করবে। এখনো কি তুমি সেই জঙ্গলে যেতে চাও? হ্যাঁ, আমি যাব সেখানে। সে জায়গা যেমনই হোক আর পৃথিবীর যেই স্থানই হোক না কেন, আমি সেখানে যাবই। দেখেন ইব্রাহিম ভাই, আমি মুসলিম। আমি বিশ্বাস করি উপরওয়ালা আমাদের মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে। বাহ! আরমান, তোমার কথাটা শুনে মনটা ভরে গেল। ঠিকই, ঠিকই তো। আমাদের উপর ওয়ালার উপরই তো বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখা দরকার। কিন্তু আজ না,
তুমি আমার এখান থেকে আগামী 4 দিন পরে রওনা দেবে, আজ যেতে পারবে না। দেখো, আমি সেই আদিবাসীদের সাথে অনেকদিন কাটিয়েছি, তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো আমি ভালোভাবে পারি। তাই এই 4 দিন আমি তোমাকে সেইগুলো শিখাবো, কিভাবে তাদের সাথে তুমি কথা বলতে পারবে। আমি তাকে বলি, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার এই উপকারটা করেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন মায়ামণিকে ফিরে পাই, নয়তো তাকে ছাড়া আমি এমনিতেও তিলে তিলে মারা যাব। চিন্তা করবেন না আরমান ভাই, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন। আমি 4 দিন ইব্রাহিম ভাইয়ের বাসায় ছিলাম। সে আমাকে ভালোভাবে শিখিয়ে দেয় সে আদিবাসীদের সাথে কিভাবে কথা বলতে হয়। 4 দিন পর সে আমাকে পাকিস্তানি এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে আসে। আমি ইব্রাহিম ভাইয়ের সাথে আল্লাহ হাফেজ করে তার হাতে একটা চুমু দিয়ে তাকে একটা সালাম দিয়ে প্লেনে উঠে পড়ি। আমার গন্তব্য ব্রাজিল, আর সেখানকার নদী ধরে ইরাক শহরে পৌঁছানো। আর ব্রাজিলের এয়ারপোর্টে নেমে আমার কিছু টাকা সে দেশের ডলারের সাথে কনভার্ট করি। আরেকটা টেস্কি করে ইব্রাহিম ভাইয়ের বলা সেই নদীর কাছে চলে আসি। পৃথিবীর অনেকটাই এগিয়ে গেছে উন্নয়নের দিকে। যেহেতু আমি ব্রাজিলের নতুন, তাই নদীর কাছে এসে আমাকে একটা অপশন দেওয়া হয়, আমি চাই আমার দেশের গাইডকে চয়েস করতে পারবো। যেহেতু আমি এখানকার কিছুই চিনি না, তাই আমি একটু বেশি টাকা হলেও আমার দেশি একজন গাইডকে ভাড়া করি। তার নাম ছিল মোস্তফা। মোস্তফা ভাই আমার কাছে এসে বলে, আপনাকে আমি ব্রাজিলের সব থেকে স্মরণীয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। আমি তাকে বলি, আমি কিছু দেখতে চাই না, আমি শুধু ইরাক শহরে যেতে চাই। সে আমাকে বলে, ইরাক শহর? সেখানে দেখার মতো কিছু নেই, আমি আপনাকে আরো ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। আমি তার হাত দুটো ধরে বলি, ভাই, আমি আপনাকে অনেক টাকা দেব, আমাকে দয়া করে ইরাক শহরে নিয়ে যান। আমি মোস্তফা ভাইকে সব কিছু খুলে বলি। সে সবটা শুনে বলে, আপনার কথাগুলো শুনে গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। জীবনে তো অনেক কাজ টাকার বিনিময় করেছি, তবে আজ না হয় ছোট ভাইয়ের জন্য এই কাজটা বিনামূল্যে করব। কিন্তু ভাই, আমার তুমি যে জঙ্গলের কথা বলছো, সে জঙ্গলে ব্রাজিলের কেউ প্রবেশ করে না, আর যদি ভুলেও কেউ সে জঙ্গলে প্রবেশ করে, সে আর কখনোই ফিরে আসে না। সেখানে কি বা কারা আছে কেউ জানে না, সবার কাছে সে জঙ্গলটা একটা রহস্যময়। মোস্তফা ভাই, আমাকে যেভাবেই হোক না কেন সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি মরে গেলে মরে যাব, তাকে ছাড়া তাকে ছাড়া আমি এমনিতেও বাঁচব না ভাই। শুধু তার কারণেই আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে এসেছি। ঠিক আছে ভাই, তুমি যেহেতু এটা চাও তাহলে এটাই হোক। আমি আর মোস্তফা ভাই একটা ভোট নিয়ে সেই ইরাক শহরের দিকে রওনা দেই। এটা খুব ছোট একটা শহর, হাতে গোনা কিছু বাড়ি ঘর আছে। আমি আর মোস্তফা ভাই ইরাক শহরে এসে হাঁটা শুরু করি। আর একটা সময় সেই জঙ্গলে প্রবেশ করার পথের সামনে এসে দাঁড়াই। এই জঙ্গলের পথের আশেপাশে কোনো বাড়িঘর বা কোনো মানুষ আসে না। মোস্তফা ভাই আমাকে জড়িয়ে ধরে বলে, জানি না ভাই আবার কখনো দেখা হবে কিনা, তবে আল্লাহ পাক তোমার সহায় হোক। আমি তাকে কিছু টাকা দিতে চাই। সে বলে, ভাই, বলেছ না, তাহলে কিসের টাকা নেব? ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হয়। তারপরেও আমি তাকে কিছু টাকা দেই আর বলি, ভাই, আমি যদি মারা যাই তাহলে তো কাগজের নোটগুলো আমার আর কোনোই কাজে দেবে না, তার থেকে ভালো আপনি নিয়ে যান। মোস্তফা ভাই আমাকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সে কিছুক্ষণ পর ফিরে আসে, তার হাতে কিছু শুকনা খাবার আর একটা ধারালো ছুরি ছিল। সে আমায় খাবারগুলো দিয়ে বলে, এগুলো পথের মাঝে খেয়ে নিও, আর এই ছুরিটা তোমার কাছে রাখো, বিপদে কাছে দেবে। আমি তার হাত থেকে জিনিসগুলো নিয়ে নেই, আর তার বুকে বুক মিলিয়ে আল্লাহ হাফেজ বলে জঙ্গলে প্রবেশ করি। আমি জঙ্গলে প্রবেশ করি বিকেল 4টার দিকে। আমি আস্তে আস্তে জঙ্গলের গভীরে যাচ্ছিলাম, আর সেই আদিবাসীদের খুঁজতেছিলাম। একটা পর্যায়ে রাত নেমে আসে, তাই আমি এক জায়গায় বসে আগুন জ্বালিয়ে চারিপাশ পরিষ্কার করে সেখানে শোয়ার মতো কোনো একটা জায়গা ব্যবস্থা করি। আর সাথে আনা সেই শুকনো খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে যখন আবার ঘুম ভাঙে, আমি দেখি আমার হাত পা মুখ বাঁধা, আর আমাকে কিছু লোক বাঁশের সাথে বেঁধে নিয়ে যাচ্ছে। তাদের পরনে কোনো জামা নেই, তাদের শুধু লজ্জাস্থান গাছের পাতা দিয়ে ঢাকা। আমি বুঝতে পারলাম আমি যাদের খুঁজে এখানে এসেছি তারাই এরা। এরা আমাকে তাদের আড্ডায় নিয়ে আসে, আর আরেকটি পাশে অনেক বড় করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়। আমি তাদের ইশারাগুলো বুঝতে পারছিলাম, কারণ এই শিক্ষা আমাকে ইব্রাহিম মুসা পাকিস্তান থাকতে দিয়ে দিয়েছিল। তারা বলাবলি করছিল আমাকে ওই আগুনে পুড়ে তারা খেয়ে ফেলবে। আমি তাদের ডাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা আমার মুখটা বেঁধে রেখেছিল। তাহলে কি আমি আমি আর মায়ামণির সাথে কখনোই দেখা করতে পারবো না? এখানে কি আমার জীবনের দশা শেষ হয়ে যাবে? তারা আমাকে বাঁশসহ আগুনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে কালেমা পড়া শুরু করি। তখনই তাদের একটি ঝুপড়ি থেকে একটা বৃদ্ধ বের হয়ে এলো।
আগে তাকে দেখে সবাই যার যার স্থানে দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম এদের সর্দার এই বৃদ্ধটা। সে তাদের বলল আমার মুখটা খুলে দিতে, কারণ এটা নিয়মের বাইরে। আমার যেন মুখ খুলে তারপরে আগুনে পোড়ানো হয়। পোড়ার সময় আমি যে মৃত্যু চিৎকারটা দেব, এটা যেন জঙ্গলের বাইরে থাকা সকল মানুষের কানে যায়, আর তারা যেন এই জঙ্গলে আসার দুঃসাহস না দেখায়। তারা আমার মুখটা খুলে দেয়। তখনই আমি তাদের সাথে ঠোঁটের ইশারায় কথা বলতে শুরু করি, কারণ আমার হাত দুটো বাঁধা ছিল। আমার ঠোঁটের ইশারায় ভাষা কেউ না বুঝলেও তাদের সর্দার বুঝতে পারে, আর আমাকে মাটিতে নামিয়ে বাঁধন খুলে দিতে বলে। তাদের সর্দারের কথায় তারা আমাকে মাটিতে নামিয়ে আমার হাত ও পা খুলে দেয়। এবার আমি সবার সাথে হাতের ইশারায় কথা বলতে পারছি। আমি তাদের ইশারায় বলি, আমি আপনাদের কাছে এসেছি একটা সাহায্যের জন্য। আপনারা যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে এখনই মেরে ফেলুন, নয়তো আমাকে সাহায্য করেন। তাদের সর্দার আমাকে নিয়ে একটি স্থানে বসে, আর আমার কাছে জানতে চায় তাদের ভাষা আমি কিভাবে শিখলাম। আমি তাকে বলি ইব্রাহিম মুসার কথা। তাদের সর্দার তার নাম শুনে চিনতে পারে, আর আমার কাছে জানতে চায় আমি এখানে কেন এসেছি আর কি সাহায্য দরকার আমার। আমি তাকে সব কিছু খুলে বলি সেই পুকুরে আমার সাথে মায়ামণির দেখা হওয়ার কথা, তাদের দেশে যাওয়ার কথা এবং আমাদের আলাদা হওয়ার কথা, সব কিছু। সবটা শুনে সেই সর্দার আমাকে বলে, হ্যাঁ, আমাদের দেবীও একজন জলপরী, কিন্তু সে প্রতি মাসে একবার আমাদের সাথে দেখা করতে আসে এই জঙ্গলের একটি নদীর কাছে। আর সেই বলতে পারবে তাদের আসার রাজ্য সমুদ্রতলে কোন স্থানে। তার মানে আমাকে 1 মাস আপনাদের সাথে থাকতে হবে। সর্দার আমাকে বলে, ভয় পেও না, তুমি 1 মাস আমাদের সাথে থাকো, তোমার ক্ষতি কেউ করবে না। তারপর সর্দার সকলকে ডেকে বলে আমার আসল পরিচয় এবং আমি এই জঙ্গলে কেন এসেছি। সবটা শুনে তারা আমার কাছে ক্ষমা চায়, আর আমার সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। আমি সেই আদিবাসীদের থাকা শুরু করলাম। আমার মতো ভাত তরকারি তারা খেত না। তারা প্রতিদিন কিছু না কিছু পশু পাখি শিকার করত, আর সেটাকে আগুনে পুড়ে সবাই মিলে ভাগ করে খেত। আমি তাদের আধুনিকভাবে কিছু শিকার করার পদ্ধতি শিখাই, আর তাদের কিছু পশু ধরার ফাঁদ বাঁধানো শিখাই, যেটাতে তারা খুব খুশি ছিল, কারণ এখন তারা আরো অনেক বেশি পশু পাখি শিকার করতে পারবে। আকাশে দিনের পরে রাত নেমে আসে, সবাই ঘুমিয়ে পড়ে। আমার চোখে ঘুম আসে না। 1 বছর হতে চলল, এখনো আমি মায়ামণির কোনো দেখাই পেলাম না। আমি প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা গুনতে থাকতাম, কবে এই 1 মাস পার হবে। আমি পৃথিবীর যে কোনো কথাস্থানে থাকি না কেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। সেই গভীর জঙ্গলে আমি আজান দিয়ে আল্লাহ পাকের ইবাদত করতাম। আমার নামাজ পড়া থেকে সেই আদিবাসীদের কিছু মানুষও আমার সাথে নামাজ পড়তো। তারা সকলে আমার ধর্ম সম্পর্কে জানতে চাইতো, আমি কার ইবাদত করি সেটা জানতে চাইতো। আমি তাদের আমার রবের কথা বলি, আর তাদের এটাও বলি রাগ করবেন না, কিন্তু আপনারা যে জলপুরীর পূজা করেন সেও কিন্তু আসমানের খোদা, মানে আমার রবের ইবাদত করে। এটা শুনে সর্দার খুব রেগে যায়, আর আমাকে বলে চুপ করো। আমি তাকে বলি রাগ করবেন না, কিন্তু আমি যদি আপনাকে প্রমাণ করে দিতে পারি আপনি যার পুজো করেন সেও আমার আল্লাহর ইবাদত করে, তাহলে আপনাকে কথা দিতে হবে যে আপনিও ইসলাম গ্রহণ করবেন। সর্দার বলে, ঠিক আছে, তুমি যদি প্রমাণ করে দিতে পারো তাহলে আমি তোমার কথা মতো ইসলাম গ্রহণ করব, আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে হত্যা করব। এটা শুনে আমি হাসতে হাসতে বলি, ঠিক আছে, তাই হবে। আমি ভেতরে 100% শিওর ছিলাম আপনারা ভুলে যাচ্ছেন। মায়ামণি আমাকে বলেছিল সমুদ্রতলের প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী মহান আল্লাহর ইবাদত করে, আর সেটার প্রমাণ আমি নিজেও চোখে দেখেছি। তাই আমি পুরো শিওর ছিলাম তাদের দেবীও আমাদের আল্লাহ ইবাদত করে। আমাদের আল্লাহ পাকের ইবাদত পৃথিবীর সবাই করে, সো দেবীও করে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে শেষ হবে এই সময়টা, আর কবে আসবে সেই দিন। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। কাল সারা রাত আমি ঘুমাইনি এই দিনটার আশায়। আমি ফজরে নামাজ পড়ে আল্লাহ পাকের ইবাদত করছিলাম, তখনই আমি দেখি সর্দার কিছু ফল, একটি কলা পাতায় আর কিছু ধরনের খাবার নিয়ে একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিবে। তারা সকলেই আজ খুব খুশি। সর্দার আমাকে বলে, চলো আমার সাথে, আমার দেবীর সাথে দেখা করাবো তোমাকে। কিন্তু মনে রেখো, তুমি যদি আজ প্রমাণ না করতে পারো আমাদের দেবী তোমার খোদার ইবাদত করে, তাহলে তোমাকে আজকে হত্যা করা হবে। আমি তাকে বলি, 1 মিনিট দাঁড়ান। আমি আমার রুমে গিয়ে আমার ব্যাগ থেকে একটা জিনিস বের করে সাথে নিয়ে নেই, যেটা দিয়ে সর্দারকে আমি প্রমাণ দেব যে জলপুরীরা মহান আল্লাহ পাখির ইবাদত করে। শুধু জলপুরী না, সমুদ্রতলের সকল প্রাণী আমার আল্লাহর ইবাদত করে। শুধু সমুদ্রতলে না, মাটিতে বলেন কিংবা আকাশে, সকল জীবজন্তু একমাত্র ওই মালিকের কথায় উঠে বসে। সে হচ্ছে আসমান ও জমিনের মালিক। হয়তো আপনারা অনেকেই ভাবছেন
কি ছিল ওই ব্যাগে যেটার মাধ্যমে আমি সর্দারকে প্রমাণ করে দিতে পারবো, সেটা আপনারা আর কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আমি তাদের সকলের সাথে হাঁটা শুরু করি। আমিও আজ খুব খুশি, কারণ একটি বছর পর আমি আমার মায়ামণির কাছে যাব। তারা সকলেই এই জঙ্গলের শেষে একটি নদীর পাড়ে আসে। আর কিছু লোক ঢোল বাজাতে শুরু করে, আর সর্দার পানির সেই ফলগুলো ভাসিয়ে দেয় পানিতে। তারা জোরে জোরে কি যেন একটা পড়তেছিল। তখনই আমি লক্ষ্য করি সেই জায়গাটার পানি গোল গোল করে ঘুরছে, আর সেই পানির নিচ থেকে বের হয়ে এসেছে একটি জলপরী। সবাই জলপরীকে দেখে মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়ে। শুধু আমি একমাত্র ব্যক্তি ছিলাম সেখানে দাঁড়িয়ে। তারা ওই জলপরীটাকে সিজদা করছে, এটা দেখে আমার খুব রাগ হয়। তাই আমি সিদ্ধান্ত নেই, সবার আগে আমি প্রমাণ করব যে জলপরীরা আল্লাহর ইবাদত করে। তারপরে জলপরীর কাছে জানতে চাইব মায়ামণির কথা। আমি সর্দারকে মাটি থেকে টেনে উঠিয়ে দাঁড় করাই। এটা দেখে সবাই খুব রেগে যায় আর আমাকে মারতে আসে, কারণ এখন তারা তাদের দেবীর ইবাদত করছে আর আমি তাদের ডিস্টার্ব করেছি। কিন্তু আমি সর্দারকে বলি, আপনি না প্রমাণ চেয়েছিলেন, এখন প্রমাণ দেওয়ার সময় চলে এসেছে। সর্দার সকলকে শান্ত করে আর আমাকে বলে, প্রমাণ করো। আমি আমার পকেট থেকে সেই জিনিসটা বের করি, যেটা কিনা আমি আমার ব্যাগ থেকে নিয়ে এসেছি প্রমাণ করার জন্য। সেটা ছিল একটি ফুল। এটা সাধারণ ফুল না, এটা সেই গাছের ফুল যে গাছটি আমাকে মায়ামণি দিয়েছিল, যেটা আমি বাসা থেকে আসার সময় নষ্ট করে দিয়েছিলাম। কিন্তু সেই গাছের শেষ ফুলটি আমি আমার সাথে করে নিয়ে এসেছিলাম। আপনারা সবাই জানেন, এই ফুলটি খাওয়ার পরে আমরা মাছেদের মতো পানির নিচে নিঃশ্বাস নিতে পারি ও মাছেদের সাথে কথাও বলতে পারি। আমি সেই ফুলটিকে দুভাগ করি, এক ভাগ আমি খেয়ে ফেলি, আরেক ভাগ সর্দারকে খেতে বলি। কারণ আপনারা জানেন, এই আদিবাসীরা কথা বলতে পারে না, কিন্তু এখন যদি সর্দার এই ফুলটি খায়, তাহলে এই জলপরীর কথা বুঝতে পারবে। এই ফুলটি খেয়ে সর্দার এখন আমার কথাও বুঝতে পারছে। এখন আমার সর্দারের সাথে ইশারায় কথা বলতে হচ্ছে না। আমি জলপরীটির কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম। সে খুব অবাক হয়ে আমার সালামের উত্তরটি দেয়। জলপরী আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম। জলপরী আমাকে বলে, তুমি মুসলিম, তুমি এদের সাথে কি করছো আর এখানে কিভাবে এলে? আমি তাকে বলি, সব কিছুই আপনাকে বলবো। আপনার সাথে দেখা করার জন্য তো এখানে আসা। কিন্তু তার আগে বলেন, আপনি যেহেতু একজন মুসলিম, এদেরকে কেন আপনি মুসলমান বানাচ্ছেন না? আর এরা যে আপনার পুজো করে, এটা কি আপনি বুঝতে পারেন না? এটা তো একটা শিরকের গুনাহ। জলপরি আমাকে বলে, আমি এদের কাছে এই কারণেই বারবার ফিরে আসি, যেন তারা এই ভুলটি আর না করে। কিন্তু আমি এদেরকে কোনোভাবেই বোঝাতে সক্ষম হই না, কারণ তারা আমার কথা বুঝতে পারে না। আর আমার বিশ্বাস ছিল এদেরকে বোঝানোর জন্য কেউ না কেউ অবশ্যই একদিন না একদিন এখানে আসবে। আমি তাকে বলি, কেন? হ্যাঁ, আপনার কাছে। আমি তাকে বলি, কেন আপনার কাছে নীলপদ্ম গাছ নেই? আপনাদের দেশ থেকে ওই গাছের একটি ফুল এনাদের খাইতে দিলেই তো হয়। এনারা আপনার কথা বুঝতে পারত। জলপুরি আমাকে বলে, তুমি যে নীলপদ্ম গাছের কথা বলছো, সেটা শুধু আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু আমি আমার দেশে যেতে পারবো না, কারণ আমার রাজ্য থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি বলি, কেন? কি করেছিলেন আপনি? জলপুরি আমাকে বলে, সেসব অনেক কথা, অন্য একদিন তোমাকে বলবো। এখন বলো, এই গভীর জঙ্গলে কেন এসেছো তুমি আমার সাথে দেখা করতে? আমি তাকে বলি, আপনাদের দেশে মায়ামণি নামের একটি জলপুরীর সাথে আমার প্রেম ছিল। সে আমাকে বলে, দাঁড়াও, আমাদের দেশে কারো নাম হয় না, আমরা একে অপরকে কখনোই নাম ধরে ডাকতাম না। আমি সেই জলপুরীটাকে বলি, হ্যাঁ, আমি সেটা জানি। আমি নিজেই ওই জলপুরীটাকে নাম দিয়েছিলাম মায়ামণি। আমি এখন তাকে সবকিছু খুলে বলি, যা যা হয়েছিল আমাদের সাথে। সবটা শুনে এই জলপরীটা বলে, তুমি যার কথা বলছো আমি তাকে চিনতে পেরেছি, কারণ তার দাদা আমাদের রাজ্যে একমাত্র চিকিৎসক। আমাদের রাজ্যের সবাইকে সেই চিকিৎসা করে। কিন্তু আমি যতটুকু জানি, তোমার মায়ামণির সাথে আমাদের রাজ্যের রাজার ছেলের বিয়ে ঠিক হয়েছে, আর বিয়ের মাত্র 15 দিনই বাকি আছে। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি সেই জলপরীটাকে বলি, আমাকে নিয়ে যান না আপনাদের দেশে। মায়ামণি অন্য কারো হতে পারে না, বিশ্বাস করেন, সেও আমাকে অনেক ভালোবাসে। জলপুরি আমাকে বলে, তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি তো সেই ফুলটি পুরোটা খাওনি। অর্ধেক তুমি খেয়েছো, আর অর্ধেক সর্দারকে দিয়েছিলে। তুমি যেহেতু পুরো ফুলটি খাওনি, তাই তুমি 4 ঘন্টার মতো পানির নিচে থাকতে পারবে। এখান থেকে আমাদের দেশ অনেক দূরে। তুমি যেতে তো পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। আমি তাকে বলি, আপনি শুধু আমাকে একবার সেইখানে নিয়ে যান। আমি জানি আপনি রাজ্যের ভিতরে ঢুকতে পারবেন না, কিন্তু আমার সেখানে আরেকটি বন্ধু আছে, যার নাম যার নাম দোলনা। আসলে সে হচ্ছে মায়ামণির ছোটবেলার খেলার সাথী। সে একটা কচ্ছপ। সে আমার খুব ভালো বন্ধু। সে অবশ্যই আমাকে ওই নীলপদ্ম এনে দেবে। সে বলে, তাহলে ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। জলপুরি শেষবারের মতো সর্দারকে বলে, দেখুন, আমি আপনাদের কাছে বারবার এই কারণেই ফিরে আসতাম। আমি কখনো চাইতাম না আপনারা আমার পুজো করেন। আমি সবসময় চাইতাম আপনারা সঠিক মালিকের ইবাদত করুন। আজ আপনারা তার খোঁজ পেয়েছেন।
আমার বিশ্বাস আপনারা এখন থেকে তার ইবাদত করবেন, সবসময় মন থেকে। সর্দার আমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য। মন থেকে দোয়া করি তুমি তোমার মায়ামণিকে ফিরে পাও। আর যদি কখনো আমাদের থেকে সাহায্য লাগে, অবশ্যই চলে আসবে আমাদের এই জঙ্গলে। আমি সর্দারকে বলি, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো এই জলপরীর সাথে আমার কখনোই দেখা হতো না। আর আর আমি মায়ামণির খোঁজও পেতাম না কোনোদিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কয়টা দিন আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে সর্দার, অনেক অনেক ধন্যবাদ। আমি সকলের কাছ থেকে এই বিদায় নেই আর সবাইকে বলি, যদি বেঁচে থাকি একদিন না একদিন মায়ামণিকে নিয়ে আপনাদের এখানে অবশ্যই আসব। তারপরে আমি পানিতে নেমে এসে জলপরীটার সাথে একটা ডুব দেই। আমরা সেই নদীর নিচ দিয়ে সাঁতার কাটতে থাকি আর আস্তে আস্তে সাগরের দিকে আগাতে থাকি। আমরা নদীর নিচ ধরে সাঁতার কাটছি। আমি জলপরীকে বলি, কিছু মনে না করলে আপনার কাছে একটা কথা জানার ছিল। জলপরী আমাকে বলে, এতে মনে করার কি আছে? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। তুমি যা জানতে চাও নির্দ্বিধায় বলতে পারো। আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার খুব মিল আছে। কার চেহারার সাথে? হ্যাঁ, আমার চেহারার মিল আছে বলো। মায়ামণির সাথে। আমি তাকে বলি, হ্যাঁ, ঠিক তাই। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম। এতটা মিল কি করে হতে পারে? তখন জলপরী বলে, এই কারণেই এতটা মিল, কারণ সে আমার আপন ছোট বোন। আমি বলি, কি? সে আপনার ছোট বোন? হ্যাঁ, মায়ামণি। মায়ামণিই আমার ছোট বোন, কিন্তু মায়ামণির মুখে আপনার কথা কখনো শুনিনি। সে তো বলেছিল তার কোনো ভাই বোন নেই। জলপরী আমাকে বলে, কারণ আমি যখন রাজ্য ছেড়েছি তখন মায়ামণি খুব ছোট, তার ভালো মন্দ বোঝার জ্ঞান হয়নি তখনও। আমি তাকে বলি, আপু, আপনি কেন আপনাদের রাজ্য ছেড়ে দিয়েছিলেন? আমাকে কি বলা যায়? আপনি না বললেন আমি আপনার ছোট ভাইয়ের মতো? মায়ামণির আপু বলতে শুরু করে, তুমি মায়ামণির সাথে সেখানে গিয়েছিলে, এটা হচ্ছে আমাদের রাজ্যের 4 ভাগের 1 অংশ। এমন আরো 3টি ভাগ আছে যেখানে আমাদের মতো আরো অনেকেই বসবাস করে আর তাদের সকলের উপরে শাসন চালায় আমাদের দেশের রাজা। তুমি তখন আমাকে বললে না, তোমাদের বাড়ি ছাড়ানোর জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তাই তুমি আর মায়ামণি সমুদ্র দলের এমন একটা স্থানে গিয়েছিলে যেখানে সবকিছু সোনার তৈরি, আর সেখান থেকে কিছু সোনার তৈরি ইট চুরি করে এনেছিলে। আমি বলি, হ্যাঁ, মনে আছে তো। জলপুরি বলে, আসলে সেটা ছিল আমাদের রাজার রাজপ্রাসাদের একটি অংশের দেয়াল। সে দেয়ালে উপরে ছিল আমাদের জলপুরীদের শাসনকর্তা জুলুমকারী রাজার বিরাট বড় রাজপ্রাসাদ, যেটা কিনা পুরোটাই সোনার তৈরি আর রাজপ্রাসাদের। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি আমার রাজা সম্পর্কে এত বাজে বাজে কথা কেন বলছি? আমি তাকে জুলুমকারী রাজা এই কারণে বলছি, সে আমাদের মতো ফল গাছপাতা এগুলো পেত না। সে অন্য সব মাছদের ধরে এনে হত্যা করে খেয়ে ফেলত। শুধু রাজা না, রাজপ্রাসাদের সকলেই এই কাজটি করত, এবং কি সেখানকার প্রহরীরাও এই কাজই করত। তারা শুধু নিজেদের জাতির কাউকে খেত না, কিন্তু সমুদ্রতলে আরো অনেক ধরনের মাছ ধরে তারা খেত। এটা আবার আমাদের পছন্দ ছিল না। আমাদের কাছে তাদেরও মূল্য ছিল। আমরা যেমন সমুদ্রতলে বাস করি, তারাও তো তেমন সমুদ্রতলে বাস করে। আমরা একে অপরকে কেন হত্যা করে খাবো? এই কারণেই আমার দাদু, যে কিনা রাজপ্রাসাদের প্রধানদের ভেতরে একজন ছিল, সে মহারাজকে বলে, মহারাজ, আমি আর রাজপ্রাসাদে থাকতে চাই না। আমি আমার পরিবারকে নিয়ে অন্য একটা স্থানে থাকতে চাই। আমার দাদু ছিল ও মহারাজের বাবার খুব কাছের একজন বন্ধু, তাই সে তার কথা রাখছে। আর আমার দাদু সহ আরো কিছু জলপরীদের সেই স্থানে থাকার ব্যবস্থা করে দেয়। আর সেই স্থানে সকলেই স্বাধীনভাবে বাঁচতে শুরু করে, একে অপরকে কখনোই হত্যা করে না। আমাদের জীবনটা খুব ভালোই চলছিল। দেখতে দেখতে নতুন রাজার বিয়ের বয়স হয়ে আসে। আর এই পুরো রাজ্যে রাজার পর কাউকে যদি সম্মান দেওয়া হতো, সে ছিল আমার দাদু। তাই মহারাজ সিদ্ধান্ত নেয় তার নাতনি মানে আমাকে সে বিয়ে করবে। কিন্তু আমি যদি তার বউ হই, তাহলে আমাকেও তো তার মতো অন্য মাছদের হত্যা করে খেতে হবে। আর আমার পরিবারকে বলেও কোনো লাভ হবে না, কারণ মহারাজের সিদ্ধান্তের উপরে কেউ যাবে না। তাই আমি আমার রাজ্য ত্যাগ করি, সেখান থেকে পালিয়ে আসি এই মানুষ সমাজে। মহারাজের কানে যখন যায় আমি রাজ্য থেকে পালিয়েছি, সে আমার পরিবারকে খুব অত্যাচার করে আর বলে আমাকে যদি কখনোই রাজ্যের আশেপাশে দেখে, সাথে সাথে হত্যা করবে। তুমি যে কচ্ছপটার কথা বলেছিলে না, সে আমারও খুব বন্ধু। দাদুর কথা মতো সে আমার সাথেই মাঝে মাঝে দেখা করতে আসে, আর তার কাছ থেকে আমি এসব খবর পাই। কারণ আমি দেশ ছাড়ার আগে শুধু দাদুকে বলেছিলাম কোথায় যাচ্ছি। কিন্তু দেখো, এত কিছুর পরেও বিপদ আমাদের পিছন ছাড়লো না। এখন সেই অত্যাচারী রাজা ছেলে আমার বোনকে বিয়ে করতে চায়। আর আগেরবার যেহেতু আমি আমার পরিবার থেকে পালিয়েছি, তাই এবার আমার বোনকে বিয়ের আগেই রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে, যাতে সে কোনোভাবেই সেখান থেকে না পালাতে পারে।
আরমান, তোমাকে যেভাবেই হোক মায়ামণিকে বাঁচাতেই হবে। কথা বলতে বলতে আমরা চলে আসি জলপরীদের দেশের খুব কাছাকাছি। তখন আপু বলে, ওই যে আরমান, আমরা আমাদের দেশে চলে এসেছি। তুমি যাও, আমি তোমার আর মায়ামণির জন্য এখানে অপেক্ষা করব। না আপু, ভাই যেহেতু বলেছেন ভাইয়ের কাছে আপনাকে থাকতে হবে। আপনি আমার সাথে রাজ্যে আসুন, যা হবে দেখা যাবে। মরলে সকালে একসাথেই সকলে মরব, আর মারার মালিক তো আল্লাহ। আমি আপুকে নিয়ে সর্বপ্রথম মায়ামণির বাড়িতে আসি। আমি আর মায়ামণির আপু মিলে তার পরিবারের সাথে দেখা করি। এতদিন পরে বড় মেয়েকে পেয়ে তারা খুব খুশি। দাদু আমার কাছে এসে বলে, তুমি এতদিন কেন এলে না? তুমি জানো মায়ামণির কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমরা পারছি না কিছু করতে, আমরা নিরুপায়। আর সে একজন মহারাজা, সকল রাজার বড় রাজা, আমাদের সকলের উপর ওয়ালা। সে আমাদের কপালে যা লিখে রেখেছে তাই তো হবে দাদু। তখনই আমার কি যেন হলো, আমি পানির নিচে এখন আর শ্বাস নিতে পারছি না। আমি গলা ধরে কেমন জানি মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম। মায়ামণির আপু তার দাদুকে বলল, দাদু তাড়াতাড়ি একটি নীলপদ্ম ফুলের ব্যবস্থা করো। সে অনেক দূর থেকে এসেছে, আর সে পুরো ফুলটিও খায়নি, তাই সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এখনই যদি তাকে আরেকটি ফুল না খাওয়ানো হয় সে মারা যাবে দাদু। দাদুর সাথে সাথে নীলপদ্ম ফুলের বাগানের দিকে রওনা দিল। আমি যেন ডুবে যাচ্ছি, আমি যেন মরে যাচ্ছি। কেমন যে একটা অনুভূতি, সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণের ভেতরেই দাদু হাতে করে একটি ফুল নিয়ে এলো। আমি সেটা খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাই। দাদু আমাকে বলে, একদিনে একটি মানুষ 2টি ফুলের বেশি খেতে পারবে না। আর এই ফুলটির মেয়াদ শুধু 5 ঘন্টা আছে। তার মানে তোমার হাতে 5 ঘন্টা আছে, যা করার এই সময়ের ভেতরেই করতে হবে তোমাকে। আমি দাদুকে বলি, দাদু এখান থেকে কিছুটা দূরে ব্রাজিলের একটি নদী, আমি যেখানে কিনা আপনার বড় মেয়ে বাস করত, ওই নদীতে আর ওই জঙ্গলে মানবজাতির কেউ আসে না। আর সেখানে আপনাদের রাজা বা আপনাদের রাজ্যের কেউ প্রবেশ করতে পারে না। আপনারা সকলেই সেই নদীতে চলে যান। বড় আপু তাদের নিয়ে সেখানে যাও। সেখানে আমাদের আদিবাসী ভাইরা আছে। ওইখানে কি মহারাজ কিংবা তার কোনো সৈনিক তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু আরমান, মায়ামণি, তোমরা চিন্তা করো না। আপু, সে আমার ভালোবাসা, তাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই তাহলে তোমাদেরকে রাজা মেরে ফেলবে। তাই আগে তোমরা সেফ হও। আমি মায়ামণিকে নিয়ে সেখানে তোমাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। ঠিক আছে আরমান, চলো। ধাতু, চলো। বাবা, মা আর এখানে আমাদের যত কাছের মানুষ আছে সবাই আমাদের সাথে আসুন। আমার পেছন থেকে কেউ একজন বলল, সবাই চলে যাও। আমি আর আরমানের সাথেই থাকবো তার সাহায্যের জন্য। আমি পিছনে ঘুরে দেখি এটা তো দোলনা, আর তার সাথে দাঁড়িয়ে আছে সেই অক্টোপাসটা, যে কিনা একবার আমাকে মারতে চেয়েছিল। কিন্তু দোলনা, তোমার যদি আমার সাথে আসছো তাহলে তো তোমাদের মৃত্যু হতে পারে। আমাদের কিছু হবে না। আর তুমি তুমি না বলেছিলে মৃত্যু তো উপরওয়ালা দিলেই হবে। যা হবে তিনজন একসাথে দেখে নেব। আমরা তিনজন রওনা দেই সেই প্রাসাদের উদ্দেশ্যে মায়ামণিকে বাঁচানোর জন্য। আর মায়ামণির পরিবার আর এখানে যারা আছে সকলেই রওনা দেয় সেই আদিবাসীদের ছোট্ট নদীটার উদ্দেশ্যে। আমরা কি পারবো মায়ামণিকে উদ্ধার করতে? তিনজনই সেই সৈনিকদের হাতে মারা পড়বে নাকি? আমরা তিনজন প্রাসাদের সামনে আসি, আর আমি একটা পরিকল্পনা করি। তোমরা দুজন মন দিয়ে শোনো। আমি যেহেতু মানুষ, আমাকে এর আগে এখানকার জলপুরীরা দেখেনি। আমি তাদের একজনের সামনে গিয়ে দেখা দিব। আর সে যখন আমাকে ধরার জন্য এগিয়ে আসবে, আমি কোনোভাবে তাকে প্রাসাদের বাইরে তোমাদের কাছে নিয়ে আসব। সে একা থাকবে, আর আমরা তিনজন না, আমরা তাকে ধরে হাত পা মুখ বেঁধে এখানে ফেলে রাখবো। এভাবে এক এক করে আমরা প্রাসাদের একপাশে সৈনিকদের সরিয়ে দেব। আমি আমার পরিকল্পনা মতো প্রথমে একটা জলপরী সৈনিকের কাছে দেখা দেই। সেও আমাকে ধরার জন্য এগিয়ে আসে, আর আমার পেছনে আসতে আসতে সে প্রাসাদের বাইরে চলে আসে। তখনই দোলনার অক্টোপাস আর আমি মিলে সেই জলপরী সৈনিকের হাত পা মুখ বেঁধে ফেলি। এমন করেই এক এক করে 20 জন জলপরীকে আমরা বেঁধে ফেলি। তার প্রাসাদের একটি পাশের রাস্তা পুরোপুরি নিরাপদ হয়ে যায় আমাদের জন্য। সে রাস্তায় আর কোনো সৈনিক ছিল না পাহারায়। আমি দোলনা না আর অক্টোপাসকে বলি, তোমরা এখানেই দাঁড়াও, আমি প্রাসাদে প্রবেশ করছি। আর হ্যাঁ, 20 মিনিটের মধ্যে যদি আমি প্রাসাদ থেকে মায়ামণিকে নিয়ে না বের হই, মনে করবে আমি ধরা পড়ে গেছি। তখনই তোমরা সাথে সাথে এই জায়গা ছেড়ে ওই জঙ্গলের নদীতে চলে যাবে যেখানে বাকি সবে চলে গেছে। এখানে তোমরা নিরাপদ থাকবে ওইখানে। আমরা, আরমান, তখন তোমার কিছু হবে না, তুমি সফল হবে। আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি মায়ামণিকে নিয়ে আসো, যাও। আমি আস্তে আস্তে প্রাসাদে প্রবেশ করি। আমি প্রাসাদের ভিতরে প্রবেশ করি, তবে মায়ামণিকে কোথায় রেখেছে আমি কিছুই জানি না। আমি আস্তে আস্তে খুঁজতে শুরু করি মায়ামণিকে কোথায় বন্দি করে রেখেছে। তখনই একটি জলপরী সৈনিক আমাকে পেছন থেকে বন্দি করে। সে আমাকে বলে, কে তুই? আর তুই দেখতে এরকম কেন? তুই তো কোনো জলপরী না। কি করে আমাদের এই রাজ্যে এলি?
ভালোই হলো। তোকে যদি এখন মহারাজের কাছে নিয়ে যাই, সে খুশি হয়ে আমাকে পুরস্কার দেবে। চল চল, রাজসভার দিকে চল। আচ্ছা ভাই, তুমি যদি আমাকে তোমাদের রাজার কাছে বন্দি করে দাও, তাহলে তোমাকে কি পুরস্কার দেবে, আমাকে কি বলা যায়? রাজা আমাকে অনেক সুস্বাদু মাছ খেতে দেবে। আমি তাকে বলি, জলপরি ভাই, হ্যাঁ আমি মাছের থেকেও বেশি সুস্বাদু, তুমি চাইলে আমাকে খেতে পারো। জলপরিটা খুশি হয়ে আর বলে, তোর মাংস খেতে খারাপ লাগবে না, তোকে খাওয়া যায়। আমি তাকে বলি, তুই যদি এখানে আমাকে খাও তাহলে তো সকলে দেখে ফেলবে। তুমি আমাকে নিয়ে রাজসভার বাইরে একটি নীরব জায়গা আছে, ওইখানে নিয়ে আমাকে খেতে পারবে মন ভরে। সে বলে, ঠিকই তো বলেছিস, চল চল, তুই বাইরে চল আগে। আমি তাকে ভুলিয়ে ভালিয়ে সেখানে নিয়ে আসি, যেখানে দোলনার অক্টোপাসকে আমি রেখে গিয়েছিলাম। আমি তাকে বলি, জলপরি ভাই, তুমি তো আমাকে খেয়ে ফেলবে, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। তুমি কি আমার শেষ ইচ্ছেটা রাখবে? কি ইচ্ছে তোর, আগে তো বল শুনি আমি। জলপরি ভাই, তোমাদের রাজার সাথে যে জলকন্যাটার বিয়ে হবে, যাকে কিনা তোমরা তুলে নিয়ে এসেছো, তাকে কোথায় বন্দি করে রেখেছো? ও তার কথা বলছিস? ও তো তুই যেখানে দাঁড়িয়েছিলি না, তার একটু সামনে হাতের বামে একটি রুমে বন্দি করা। আমি জোরে বলি, আমার কাজ হয়ে গেছে, তোমরা তোমাদের কাজ করো। আর তখনই পাথরের পেছন থেকে দোলনার অক্টোপাস জলপরি সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ে। আর আমি আবার রাজপ্রাসাদে প্রবেশ করি, আর সাথে সাথে তার বলা সেই রুমের কাছে চলে যাই। আমি দেখি মায়ামণি বসে বসে কান্না করছে। কান্না কেন করছো মায়ামণি? তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম, পৃথিবীতে কেউ তোমার পাশে না থাকলেও আমি আরমান তোমার পাশে থাকবো সব সময়। মায়ামণি মাথা তুলে আমাকে দেখে। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না আমি এইখানে তাকে বাঁচানোর জন্য এসেছি। সে ছুটে জানালার কাছে আসে আর আমাকে বলে, আরমান, তুমি এইখানে? তুমি জানো আমি তোমার জন্য কত রাত কান্না করেছি, কতবার ওই সুড়ঙ্গ দিয়ে সেই পুকুরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা পুরো সুড়ঙ্গটাই নষ্ট করে দিয়েছো। বিশ্বাস করো, আমি সেটা করিনি, সেটা আমার বাবা মা করেছে। তাই আমিও অনেক ভেঙে পড়েছিলাম। তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারছিলাম না। তাই আমি আমার গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, দেশ ছেড়ে আরেক দেশ থেকে আরেক দেশ হয়ে অনেক কষ্ট করে তোমাদের দেশে এসেছি। কিন্তু এই দেশে এসেই আমি যখন শুনতে পেলাম তুমি এত বড় একটা বিপদের মধ্যে আছো, তখন কোনোভাবেই নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না আমি। ভেবে নিয়েছিলাম যাই হোক না কেন, তোমাকে আমি উদ্ধার করবই, নয়তো তোমার সাথে আমিও মারা যাব। আমি এক লাথি দিয়ে সেই ঘরের দরজাটা ভেঙে ফেলি। আর মায়ামণি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা সাথে সাথে রাজসভা থেকে বের হয়ে আসি। অক্টোপাস আর দোলনার কাছে এসে আমি বলি, মায়ামণি, তাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই তোমাকে উদ্ধার করতে পারতাম না। মায়ামণি তাদের বলে, তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করব? আমরা না তোমার বন্ধু, আর বন্ধুর উপকার করব, এটাই তো স্বাভাবিক। ওইদিকে জলপরীদের রাজা সব কিছু জেনে গেছে মায়ামণিকে নিয়ে যে আমি পালিয়ে এসেছি। সেই সাথে সাথে পুরো রাজ্যে তার সৈনিক বসিয়ে দেয় যাতে আমরা রাজ্যের বাইরে না যেতে পারি। এখন কি করব আমরা? আমরা তো ফেঁসে গেলাম। চারিপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। তোমরা ভয় পেও না। আমার কাছে একটা প্ল্যান আছে এই বিপদ থেকে বাঁচার জন্য। আমি মায়ামণি, দোলনা ও অক্টোপাসকে বলি, আমরা পানির উপরে উঠে যাব। তোমাদের রাজা কখনোই তাদের নিজের রাজ্য ছেড়ে আমাদের পানির উপরে খুঁজতে আসবে না। আর আমরা পানির উপরে গিয়ে কোনো মাছ ধরার বোটকে ফাঁসাবো। ফাঁসাবো বলতে মায়ামণি বলে, মন দিয়ে শোনো, মাছ ধরার বোটে শুধু একজন বা দুইজন মানুষ থাকে। সবার প্রথমে তুমি সেই ব্যক্তির সামনে যাবে। যেহেতু তুমি একজন জলপরী, তোমাকে দেখে সে খুব অবাক হবে আর তোমার দিকে এক নজরে তাকিয়ে থাকবে। খেয়াল রাখবে সে যেন তোমার থেকে নজর না সরায়। এই সুযোগে আমি বোটের আরেক পাশ দিয়ে ভোটে প্রবেশ করব, অক্টোপাস আর দোলনার সাহায্য নিয়ে। ভোটে থাকা একজন বা দুইজন লোককে আমরা পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলবো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আঘাতগুলো যেন শুধু তাদের অজ্ঞান করার জন্যই হয়, তারা যেন মারা না যায়। তোমরা কি আমার কথা ঠিকমতো বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি আরমান। আমরা চারজন আস্তে আস্তে গভীর সমুদ্র থেকে উপরের দিকে উঠতে শুরু করি। জলপরীদের রাজা ও জলপরীদের সৈনিকরা কখনোই তাদের রাজ্য ছেড়ে উপরে আসবে না আমাদের ধরতে, কারণ তারা জানে তারা যদি উপরে আসে মানুষের নজরে পড়ে যাবে। মানুষেরা জেনে ফেলবে জলপরী এখনো পৃথিবীতে আছে। তাই তারা এই রিস্কটা কখনো নেবে না। আর আমরা আস্তে আস্তে পানির উপরে চলে আসি। আমি দেখতে পাই দূরে একটা মাছ ধরার বোর্ড। বোর্ড আছে, বোর্ডের একটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। পরিকল্পনা অনুযায়ী মায়ামণি সবার প্রথম সেই লোকটির ভোটের কাছে যায়। লোকটি মায়ামণিকে দেখে এক ধরনের তাকিয়ে থাকে। এই সুযোগে আমি বোর্ডের আরেক পাশ দিয়ে বোর্ডের উপরে উঠে পড়ি। আর বোর্ডে থাকা একটি পাইপ হাতে নেই ওই লোকটিকে মাথায় আঘাত করার জন্য, যাতে সে অজ্ঞান হয়ে পড়ে আর আমরা এই বোর্ডটিকে নিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। আমি যখন লোকটিকে আঘাত করতেই যাব, আমি দেখতে পাই এটা তো ইব্রাহিম মুসা, যার সাথে আমি পাকিস্তানে দেখা করেছিলাম। আমি তাকে বলি, ভাইজান আপনি এখানে? সে ঘুরে তাকিয়ে আমাকে দেখে তো পুরো অবাক। আরমান,
তুমি আমার বোর্ডে কি করে এলে? আর আরমান, দেখো, তুমি বলেছিলে না জলপরি এই পৃথিবীতে আছে? আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু তারা আসলে আছে। ওই দেখো। ইব্রাহিম ভাই, আমি তার কথাই বলেছিলাম। সেই আমার ভালোবাসার মানুষ। আমরা খুব বড় একটি বিপদে পড়েছি। আপনার সাহায্য আমাদের খুব দরকার ভাই। বিপদ? কি বিপদ? তখন আমি দোলনার অক্টোপাসকে ডাকি। তারাও আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসে। আমি মায়ামণিকে বলি, তুমিও বোর্ডের উপরে উঠে পড়ো। আমি মায়ামণির হাত ধরে বোর্ডের উপরে উঠেই আর ইব্রাহিম ভাইকে বলি, ভাইজান, আপনি বোর্ডটা তাড়াতাড়ি স্টার্ট দেন। ইব্রাহিম ভাই আমার কথা মতো বোর্ডটাকে চালু করে। সে আমাকে বলে, কোথায় যাবো আরমান? আমি তাকে বলি, ভাই, এখান থেকে ব্রাজিল খুব কাছে। আপনি ব্রাজিলের সেই জঙ্গলে যাবেন, যেখানে আপনি আমাকে যেতে বলেছিলেন। সে আমার কথা মতো সেদিকে বোটটাকে চালনা করতে শুরু করে। ইব্রাহিম ভাই আমাকে বলে, এবার বলো তো কি হয়েছে? আমি তাকে সব কিছু খুলে বলি, কি কি হয়েছে এতদিন আমার সাথে। সবটা শুনে ইব্রাহিম ভাই বলে, আল্লাহ পাক আমার তোমাকে সাহায্য করার জন্য এখানে এনেছে। তা না হলে আমি গত 20 বছর সমুদ্রে আসিনি, কিন্তু তোমার কথা শুনে আমারও জলপরি দেখার ইচ্ছে জাগে। আর আমি সমুদ্রকে নিয়ে আরো বেশি জানার জন্য আবারও বের হয়ে পড়ি। আমি ইব্রাহিম ভাইকে বলি, আপনি তো অনেকদিন আগে সমুদ্রকে নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছিলেন, তাহলে আজ এইখানে? ইব্রাহিম ভাই বলে, তুমি যেদিন আমার বাসা থেকে চলে গেলে, আমার মন বারবার কেন জানি না একটি কথাই বলছিল, আসলে কি এই পৃথিবীতে জলপরি আছে? তাই আমি জলপরি দেখার আশায় আবারও সমুদ্রের বুকে ঝাঁপ মারি। কিন্তু দেখো, মহান আল্লাহ পাকের কি লীলা খেলা! একটি জলপরীর স্বয়ং আমার বোর্ডের উপরে। আমি বলি, ভাই, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক আপনাকে ফেরেশতা রূপে পাঠিয়েছে সাহায্য করার জন্য। ইব্রাহিম ভাই জানেন, সেই আদিবাসী সকলে ইসলাম গ্রহণ করেছে। ইব্রাহিম ভাই আমাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি ওই জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু দেখো, তুমি শেষে তাদেরকে বদলে দিলে। দেখতে দেখতে আমরা ব্রাজিলে পৌঁছাই, আর ব্রাজিলের জঙ্গলে সেই নদীতে ধরে এগিয়ে যেতে থাকি। একটা সময় আমরা ওই জঙ্গলের খুব কাছে চলে আসি। ইব্রাহিম ভাই আমাকে বলে, তোমরা এখন পানিতে নেমে পড়ো, আর এই নদী ধরে জঙ্গলের ভিতরে প্রবেশ করো। আমি ইব্রাহিম ভাইকে বলি, আপনি আসবেন না? সে আমাকে বলে, আমার শেষ ইচ্ছে আল্লাহ পাক পূরণ করেছে। আমি জলপরি দেখতে পেরেছি, তাই আমি এখন পাকিস্তানে ফিরে যাব, আর বাকিটা জীবন আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে দেব। আরমান, তোমরা আর মায়ামণির ভালোবাসার গল্প আমি আমার নাতিপুতিদের বলবো। আমি ইব্রাহিম ভাইকে জড়িয়ে ধরে বলি, ভাই, আপনি আসলেই আমার অনেক উপকার করলেন, আর আপনি আল্লাহ পাকের একজন মুমিন বান্দা। আমরা বোট থেকে পানিতে নেমে পড়ি, আর ইব্রাহিম ভাই বোট থেকে ঘুরিয়ে পাকিস্তানের দিকে রওনা দেয়। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করি, আর সেই স্থানে চলে আসি যেখানে আমি মায়ামণির বড় আপুর সাথে দেখা করেছিলাম। আমি দেখতে পাই সেখানে সকলে উপস্থিত। মায়ামণির বাবা, মায়ামণির মা, মায়ামণির দাদু, আর তাদের সকল কাছের বন্ধুরা। আর মাটিতে এসেই আদিবাসী সকলে দাঁড়ানো। তারা সকলেই আমাকে আমাদের দেখে খুব খুশি হয়, আমাদের কাছে ছুটে আসে। আমি মায়ামণিকে বলি, ওই যে জলপরীটা দেখছো, ওটা তোমার বড় আপু। তার জন্যই আমি আবার তোমাদের দেশে খুঁজে পেয়েছিলাম, নয়তো আমি চিরকালের মতো তোমাকে হারিয়ে ফেলতাম। আমার বড় আপু মানেটা কি? আমি কখনো আমার বড় আপুর কথা কারো মুখে শুনিনি। আমি মায়ামণিকে বলি, তার জীবনে একটা ঘটনা আছে, যেটার কারণে সে তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেই কারণটা না হয় তুমি পরে তার মুখ থেকে শুনে নিও। আমি পানি থেকে উঠে এসেই আদিবাসীদের কাছে গিয়ে দাঁড়াই। আদিবাসীদের সর্দার তার মাথার মুকুটটা আমার মাথায় পরিয়ে দেয়। আমি খুব অবাক হয়ে এটার কারণ জানতে চাই। সর্দার আমাকে বলে, আজ থেকে আপনি আমাদের সর্দার, কারণ আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন, আমাদের সঠিক ক্ষুধাকে খুঁজতে সাহায্য করেছেন। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, আর এদেরকে দেখে শুনে রাখবেন। আমি সকল জলপুরীকে বলি, আজ থেকে এটাই হবে আপনাদের নতুন বাসস্থান। এখানে আমরা সকলে মিলেমিশে থাকব। আর আদিবাসীদের বলি, জঙ্গলের চারিপাশে পাহারা আরো বাড়িয়ে দেন। বাইরে দুনিয়ার কেউ যেন এই জঙ্গলে প্রবেশ করতে না পারে। সবার কাছে যেন এই জঙ্গলটা একটা রহস্যময় হয়ে থাকে সব সময়। তারা আমাকে বলে, ঠিক আছে, তাই হবে। আজ থেকে আপনি আমাদের যা বলবেন সেটা শুনতে আমরা বাধ্য। আদিবাসীরা সকলে সেখান থেকে চলে যায়। আমি মায়ামণি আপুকে বলি, আপু, আপনি চান না আপনার পুরো পরিবারটাকে এই নদীটার আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসেন? এটা বলেই আপুকে একটা চোখ টিপি দেই। আপু বুঝতে পারছিল আমি যে মায়ামণির সাথে একান্তভাবে কথা বলতে চাই, তাই সে আমার ইশারায় সকলকে নিয়ে আশেপাশে ঘুরতে চলে যায়। আর আমি সেখানে মাটিতে বসে পড়ি, আর মায়ামণিকে বলি, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলতে থাকি, যেমনটা সেই পুকুর ঘাটে বসে করতাম। এভাবেই কেটে যায় 2টি বছর। কিন্তু আমি তো মায়ামণিকে বিয়ে করতে চাই, কিন্তু কি করে আমি বিয়ে করব? সে তো মানুষ না, আর আমিও তো জল পড়ি না। সে তাকে পানিতে, আর আমি মাটিতে থাকি। কি করে আমি তাকে বিয়ে করব?
একদিন আমি মায়ামণির কাছে জানতে চাই, আচ্ছা মায়ামণি, আমি কি কোনোভাবে তোমাদের মতো জলপরি হতে পারবো? তুমি আমার এত কাছে, তারপরেও মনে হয় তুমি আমার থেকে অনেক দূরে। আমি তোমাকে বিয়ে করতে চাই মায়ামণি, আমি তোমার সাথে সারা জীবন পানিতে কাটাতে চাই। তখন মায়ামণি আমাকে বলল, হ্যাঁ আরমান, তুমি পারবে। একটা উপায় আছে যেটা করলে তুমি মানুষ থেকে জলপরি হতে পারবে। আমি তখন মায়ামণিকে বলি, কি উপায় যেটা করলে আমি মানুষ থেকে জলপরি হতে পারবো? তখন মায়ামণি বলল, সেটা আমি নিজেও জানি না। আমি দাদুর মুখে শুনেছিলাম পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গেলে সকলের মনের একটি ইচ্ছে পূরণ হয়। আমি তখন মায়ামণিকে বলি, দাদুকে ডাকো, আমি দাদুর কাছে জেনে নিয়ে বসে এই জায়গাটা কোথায়। তখন মায়ামণি পানিতে একটা ডুব দেয়, আর কিছুক্ষণ পরে দাদুকে নিয়ে উপরে আসে। আমি দাদুকে বলি, দাদু, আমি মায়ামণিকে বিয়ে করতে চাই। আমি আপনাদের মতো জলপরি হতে চাই। মায়ামণি আমাকে বলেছে এমন একটি জায়গা আছে যেখানে গেলেই আমার এই মনের ইচ্ছাটা পূরণ হবে, আর সেই জায়গাটা সম্পর্কে আপনি সব কিছু জানেন। তখন দাদু আমাকে বলে, হ্যাঁ, এমন একটি জায়গা তো আছে, কিন্তু সেখানে গেলে তুমি বেঁচে ফিরতে পারবে না। আসলে সেটা হচ্ছে জিনেদের শহর। সে জিনেদের শহরের মহারাজ ইকলাসের রাজমহলে একটি জাদুর পুকুর আছে। সেই পুকুরে কিছু অদ্ভুত ধরনের মাছ পাওয়া যায়। সেই মাছগুলো যদি কোনো মানুষ খেয়ে নেয়, তাহলে তার মনের একটি ইচ্ছে পূরণ হয়। কিন্তু আরমান, সেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। সেখানে যাওয়ার পথ তো আমি জানি না, কিন্তু সে পথে হাজারো বিপদ আছে। আর যদি তুমি সকল বিপদ পাড়ি দিয়ে সে জিনেদের শহরে পৌঁছাও, তারপরেও তুমি সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ সেই গ্রামে হাজার হাজার জিন বসবাস করে। তুমি কারো না কারো নজরে পড়ে যাবে, আর তারা তোমাকে ধরে মহারাজের কাছে নিয়ে যাবে। সেই জিনেদের মহারাজ কিন্তু মোটেও ভালো না। সে তোমার প্রতি কোনো মায়া করবে না, তোমাকে মেরে ফেলবে। আমি তখন দাদুকে বলি, আমি সেই শহরে যাব, কারণ আমি এভাবে জীবন কাটাতে পারবো না। আমি মায়ামণির সাথে পানির ভেতরেই জীবন কাটাতে চাই। আমিও জলপরি এক হতে চাই। আমি মায়ামণিকে বিয়ে করতে চাই। আমি যাব সেই জিনেদের শহরে। ঠিক আছে, তুমি যেহেতু সেখানে যেতে চাচ্ছ, আমি তোমাকে রাস্তাটা বলে দিচ্ছি। তবে জিনেদের শহরে একজন আছে যে কিনা খুবই ভালো। তার নাম হচ্ছে নিজামুদ্দিন। নিজামুদ্দিন সেই জিনেদের শহরে থাকতেও তার সে ছিল আমার খুব ভালো বন্ধু। তবে নিজামুদ্দিন একটি মানুষের মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল। তাই জিনেদের শহরের রাজা তাকে বোতল বন্দি করে গভীর সমুদ্রের তলে ফেলে দেয়। আর তাকে যেন কেউ উদ্ধার না করতে পারে, এই কারণে সে তার একটি ভয়ঙ্কর জিনকে একটি শার্ক মাছের রূপে পাহারায় লাগিয়ে রেখেছে। আমি তখন দাদুকে বলি, তাহলে আমি আর মায়ামণি মিলে তাকে উদ্ধার করব? তখন দাদু বলল, এই কাজটা মোটেও সহজ হবে না। সে জিনটি খুবই ভয়ানক। তুমি তাকে কোনোভাবেই পানিতে হারাতে পারবে না। কিন্তু তুমি যেহেতু মানুষ, তুমি চাইলে কোনো বড় আলেম বা কবিরাজের সাহায্য নিতে পারো। আমি বলি, ঠিক আছে, যে করেই হোক না কেন, আমি নিজামুদ্দিনকে উদ্ধার করব আর তার সাহায্যে ওই জিনদের শহরে যাব। দাদুকে আমি বলি, তাহলে এখন কি করব দাদু? আমরা আর কার সাহায্য নিতে পারি? দাদু তখন আমাকে বলে, তুমি কোনো বড় আলেম বা কবিরাজের সাহায্য নাও, তাহলে তুমি এই কাজটি খুব সহজে করতে পারবে। কিন্তু আরমান, তুমি যারই সাহায্য নাও না কেন, সে যেন ইমানদার ব্যক্তি হয়। তোমাকে বাছাই করতে হবে সে আসলেই কোনো ভালো মানুষ কিনা। আমি দাদুকে বলি, আমি এমন মানুষ কোথায় পাবো যে কিনা মন থেকে খুব ইমানদার আছেন, আমাকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করবে? তখন আমায় দাদু বলে, তোমার আবার বাংলাদেশে যেতে হবে, কারণ সেইখানে একজন আছে যে কিনা সাহায্য করতে পারে। আমি দাদুকে বললাম, বাংলাদেশের কোন জায়গাতে তাকে পাওয়া যাবে? তখন দাদু বলল, সে হচ্ছে সিলেটের একটি অনেক বড় মাজারের প্রধান হুজুর। তার নাম হচ্ছে আসিফ হুজুর। আমি তখন দাদুকে বললাম, আপনি কি করে তাকে চিনেন? দাদু তখন বলল, তার কাছে অনেক বড় একটি শক্তিশালী জিন আছে, আর সে জিনের সাথেই আমার পরিচয় ছিল একটা সময়। তুমি হুজুরকে গিয়ে আমার কথা বলো, দেখবে সে তোমার সাথে এই ব্রাজিলের জঙ্গলে চলে আসবে। তারপর তার সাহায্যেই তুমি আর মায়ামণি মিলে নিজামুদ্দিনকে উদ্ধার করতে পারবে সে ভয়ানক জিনের হাত থেকে। আর নিজামুদ্দিনই নিয়েই তুমি তাকে উপস্থিত হতে পারবে জিন্দের গ্রামে। আমি দাদুকে বলি, আমি আগামীকালই বাংলাদেশে যাওয়ার জন্য রওনা করব। আমি দেখা করব আসিফ হুজুরের সাথে, আর তাকে সবকিছু খুলে বলবো আপনার কথা। আমি তাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই জঙ্গলে আবার। রাতে আমি আর মায়ামণি বসেছিলাম নদীর পাড়ে। মায়ামণি আমাকে বলে, তুমি কেন আমাদের মতো জলপরি হতে চাচ্ছ? এটা করতে গেলে যদি তোমার কোনো বিপদ হয়, তুমি যদি সেই জিনদের গ্রামে যাওয়ার পরে আর কখনো ফিরে না আসতে পারো, তোমাকে যদি তারা হত্যা করে, ভেবে দেখেছো আরমান, আমার কি হবে? আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? আমি মায়ামণিকে বলি, তুমি অযথাই চিন্তা করছো, এমনটা কিছুই হবে না। তুমি দেখে নিও, আমি আমার কাজে সফলতা পাবো।
আর সেই জিনদের গ্রামের ওই পুকুরের মাছ খেয়ে তোমাদের মতো জলপরি হব। আমি তোমার সাথে সারা জীবন কাটাবো। জানো তো, নবী রাসূলেরা একটা কথা বলতো সবসময়, কেউ যদি মন থেকে কিছু করার চেষ্টা করে, সেটা সেই অবশ্যই করতে পারে, কিন্তু তার চিন্তা ভাবনায় অটুট থাকতে হয়। আমি আর মায়ামণি সারা রাত সেই নদীর পাড়ে কথা বলি। আর পরের দিন সকালে আমি তৈরি হয়ে নেই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে।